পারস্য সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ যে কোনো মুহূর্তে আগ্রাসী হামলা চালাতে পারে। এই হুমকিকে ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালায়, তবে ইরান নীরব থাকবে না। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা করেছে, আগ্রাসনের জবাব দেওয়া হবে ইরানের সর্বোচ্চ সামরিক শক্তি ও সক্ষমতা দিয়ে। আইআরজিসি আরও জানায়, ইসরায়েলের সাথে 12 দিনের সংঘর্ষ থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। এই লড়াই ইরানকে আরও সচেতন, আরও প্রস্তুত ও আরও ঐক্যবদ্ধ করেছে। সামরিক কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং কূটনৈতিক অবস্থানে ইরান এখন আগের চেয়ে বেশি শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। শত্রুর শক্তি ও দুর্বলতা দুটোই ইরান স্পষ্টভাবে বুঝতে পেরেছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে ইরানের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু নিজের ভূখণ্ড, সম্মান ও স্বাধীনতা রক্ষায় তারা শেষ শক্তি পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। পারস্য উপসাগরে যে কোনো ধরনের উস্কানির পরিণতি হবে ভয়াবহ, এর দায় সম্পূর্ণভাবে বহন করতে হবে আগ্রাসী শক্তিকেই। বিশ্বের 1 নম্বর সামরিক শক্তির মুখোমুখি দাঁড়িয়ে ইরানের আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, এই প্রশ্ন আজ শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্ববাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু। ইরান জানে, শক্তির বিচারে প্রতিপক্ষ অনেক এগিয়ে। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, শুধু আধুনিক অস্ত্র নয়, আত্মবিশ্বাস, কৌশল, আত্মনির্ভরতা আর আদর্শের শক্তি